চলুন আমরা তার বাড়িতে গিয়ে তার হাতে সেলাই মেশিনটি বুঝে দিই। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম। পৃথিবীতে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে খুবই অসহায় হয়ে পড়ে। আত্মসম্মান ছোট বড় সবারই থাকে, এত সহজেই কেউ কারোর কাছে হাত পাতে না, কিন্তু পরিস্থিতি হাত পাততে বাধ্য করে। ক্ষুধা সবারই আছে, ক্ষুধা নিবারণের জন্য খাদ্যের প্রয়োজন হয়, কিন্তু উপার্জন করার যদি কেউ না থাকে তাহলে তাদের কি হয়? এমনই একটি গল্প বা ভিডিও চিত্র আজকে তুলে ধরছি। যেই পরিবারের কথা বলতে যাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি একটা স্বাবলম্বী প্রজেক্ট নিয়ে, শিমুলিয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর পক্ষ থেকে। আমরা যে জায়গায় আসছি, তার যে বাড়িতে আসছি তার আসলে উপার্জন করার মতন কেউই নেই। বেঁচে ছিল এক স্বামী, তিনিও মারা গেছে। এখন পরিবারের সদস্য সংখ্যা আছে 3 জন। একটা ছোট বাচ্চা আছে, একটি মহিলা আর তার শাশুড়ি। এখন তার সংসার চালানোয় দুর্বিষহ হয়ে যাচ্ছে। এই জন্য শিমুলিয়া প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে তার জন্য একটা সেলাই মেশিনের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য যাতে করে সে এই সেলাই মেশিনটি দ্বারা তার সংসার চালাতে পারে এবং তার পরবর্তী জীবনটি ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারে। চলুন আমরা তার বাড়িতে গিয়ে তার হাতে সেলাই মেশিনটি বুঝে দিই। পরিবারটি হলো মৃত হারুন প্রামাণিকের ওয়াইফের পরিবার। কিছুদিন আগে এই হারুন প্রামাণিক মৃত্যুবরণ করেন, খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেন। তার ফ্যামিলিতে সদস্য সংখ্যা 3 জন, কিন্তু এই 3 জনের ফ্যামিলি চালাতে তাকে অনেক হিমশিম খেতে হয়, কারণ উপার্জন করার কোনো ব্যক্তি এই ফ্যামিলিতে নেই। এই পরিস্থিতিতে আমাদের কাছে এসেছিল। আমরা একটা সেলাই মেশিন দিয়ে তার পাশে থাকার চেষ্টা করলাম, কারণ আমাদের সামর্থ্য অত বেশি না যে ভালো কিছু দিব বা বড় কিছু দিব। তো আমি এই ভিডিওর মাধ্যমে এই এলাকার আশপাশের লোকজনের রিকোয়েস্ট করব যে তারা যেন তার কাছ থেকে কিছু পোশাক আশাক তৈরি করে নেন, যাতে সে উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, চলে আসলাম মৃত হারুন পরামানিকের বসত বাড়িতে। শিমুলিয়া প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে যে স্বাবলম্বী প্রজেক্টের যে সেলাই মেশিনটা ছিল, আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে দিতে পেরেছি মৃত হারুন পরামানিকের বউয়ের হাতে। এখন তার থেকে আমরা কিছু কথা শুনবো যে এই সেলাই মেশিন দিয়ে সে কতটুকু তার পরিবারের হাল ধরতে পারবে। ইনশাল্লাহ পারবো। আসলে তার ওইভাবে কথা বলার অভ্যেস নাই। সর্বশেষ আমরা তার উপর আশা রাখছি যে শিমুলিয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর স্বাবলম্বী প্রজেক্টে যে সেলাই মেশিনটি সে পাইছে, এটা দিয়ে তার পরবর্তী জীবন যাতে সে ভালোভাবে কাটাতে পারবে। আর আমরা তার জন্য সবাই দোয়া করি যাতে সে তার সেলাই মেশিনটি দিয়ে তার পরিবারকে ঠিকঠাকভাবে চালাতে পারে।